তো মহিলা আমাকে বলতেছেন, হুজুর, যে দেশের প্রধানমন্ত্রী বলে যে আলু বেশি বেশি করে খাও, জীবনে কোনোদিন শুনছেন আলু বেশি করে খাও? প্রধানমন্ত্রী বলছেন, তাহলে এটা কি ডিজিটাল না? পেঁয়াজ নাই, কয় পেঁয়াজ ছাড়া তরকারি খাও, এটা কি ডিজিটাল না? তেল নাই, কয় তেল ছাড়া আমি তরকারি পাকাই, তোমরা খাও। কথাগুলো কি ডিজিটাল না? কি কথা ঠিক না ঠিক? তো বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আগে দেখছি ভোটের ঠিক যেদিন ভোট হবে 8টা থেকে শুরু, 5টা থেকে হয়। আমাদের দেশের ভোট হয়েছে রাত 12টার আগেই শেষ। এটা কি ডিজিটাল না? এখন আবার আরেকটা ডিজিটাল শুরু হয়ে গেছে। দেখবেন বক্তারা মঞ্চে আসার পরেই শুরু করে দিছে, যারা ভুল করছে, যারা জুলুম করছে, যারা অবিচার করছে, আল্লাহ তাদের বিচার করছে। কথা বলা ঠিক কিনা? এটা আমাদের উচিত উপদেশ গ্রহণ করা। যারা এই পথের প্রতীক ছিল, যারা অত্যাচার নির্যাতন করে, ওলামায়ে কেরামের জুলুম করে, তাদের সঙ্গে যেই অত্যাচার আর নিপীড়ন করেছে, দত্ত নীতি পালন করেছে, আল্লাহ তাদের জমিনের ভিতর বিচার করে ছাড়ছে। এরপরে এক শ্রেণীর মানুষ আবারও পায়তারা করতেছে, এরাও চেয়ার দখল করার জন্য সামনে আগাচ্ছে। এদের উপদেশ গ্রহণ করা দরকার। এ বাংলাদেশের মানুষ রাজনীতি শিক্ষা করেছে, এরা যদি একই পথে হাঁটে, এরা তো একটা করে কাপড় নিয়ে দেশ থেকে পালা গেছে, এরপর যারা আসবে এরা কাপড় রেখে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইতিহাস গ্রহণ করতে হবে। যে ভুল একজন করছে, এই ভুল যেন বারেক না হয়। এই ভুল সংশোধন করার একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের আদর্শ। এর বিকল্প কোনো পথ নাই। আল্লাহর কোরআন যাদের ভিতর আছে, আল্লাহর নবীর আদর্শ যাদের ভিতর আছে, এই ধরনের কোন নেতা নেত্রী, এই ধরনের ব্যক্তি দ্বারা পৃথিবীর কোনো মানুষের 1 টাকারও কোনো ক্ষতি হতে পারে না। এই জন্য সম্মানিত সুধী, আমরা হায়াতের জিন্দেগিটা এই আল্লাহর কোরআন অনুযায়ী ঢেলে সাজাতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? হাত উঠান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তো বলতেছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ